এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতেই সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে আমার জন্য বিশেষ একটা দিন, 12ই আগস্ট, আমার ছোট ছেলের জন্মদিন। আবার পাশাপাশি আজকে 4 সোমবারের গোসল। আপনারা এটা কে কে মানেন আমরা জানি না, বাট আমাদের এখানকায় এটা খুব চলে, মানে 4 সোমবারের গোসল। আমরা ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, বাট ইতিহাস এখনো জানে না, কখনো আসলে জানবো এরকম মানুষ আসলে পাইনি। ছোটবেলায় খুব ছোট ছিলাম, তখন দাদু থেকে কখনো আগ্রহ করে জিজ্ঞাসা করিনি। এখন আসলে বড় হয়ে আর কারো থেকে জানতে ইচ্ছা করে না। ওই যে মাথায় ওইটা আসে না, সময় করে নিতে পারেন আর কি। ইনশাআল্লাহ একদিন জানবো, আর যেদিন জানবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এটার মানেটা কি। যাই হোক, আমার ছেলের জন্য বেশ কয়েকটা জামা আনা হয়েছে ওর বার্থডে উপলক্ষে। তো ওর যেটা চুজ করেছে সেটাই ওকে পরিয়েছি। তো ও এটা চুজ করেছে আর কি। জামাটা মাশাআল্লাহ বেশ সুন্দর, মানে এগুলো আমি আসলে অনলাইন থেকে অর্ডার করেছিলাম 5 সেট জামা একসাথে। তো কম্বোটা ভালোই ছিল, মানে হয় না যে এত বেশি ভালো না কোয়ালিটি, আবার অত বেশি খারাপও না। পরা যাবে, 2-3 বার করে ইউজ করা যাবে। নর্মালি আমার ছেলে এমনিতেও 2 বারের বেশি কোনো কাপড় পরে না, মানে খুব বেশি লং টাইম পরলে তো সেটা একবার, সেটা দ্বিতীয়বার আর কোথাও যাওয়ার অবস্থায় থাকে না, এরকম আর কি। আর ঘর তো চারিদিকে অগোছালো, ঘরও গোছাতে হবে, মানে অনেক কাজ আছে আসলে আজকে। এমনিতে ছেলের জন্মদিন, তার উপর হচ্ছে আজকে 4 সোমবারের গোসল, সব কিছু মিলায় আর কি অনেক বেশি ঝামেলায় আছি। আবার বড় ছেলেকেও দেখতে যেতে হবে, তো একটু ঝামেলা তো আছেই। যাই হোক, আমার ছেলের ড্রেসটা বার্থডে বয়ের বার্থডে ড্রেস। আসলে বার্থডে বলতে তেমন কোনো কিছুই না, জাস্ট আমরা ঘরোয়া আর কি নিজেদের মধ্যে একটু মজা করি। মজা বলতে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, এর বাড়তি কিছু না। আর এই তো আমার ছেলে ড্রেসটা পরে নিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অবশ্যই পরে শেয়ার করব। সে আসলে আসতে চায়নি, বললাম যে ঠিক আছে বাবা রেডি হয়ে আসো, কিন্তু ওই যে তার আজকে বার্থডে, সে নিজের মন মতো করে সব কিছু করছে। তো আমিও আসলে তেমন একটা বাধা দিচ্ছি না, যে আজকে না ঘুরলে আর কখন ঘুরবে, একটু ঘুরুক আজকে, মানে কোনোভাবে আমি ওকে কোনো মানে হয় না যে একটু রাগারাগিও করছি না আর কি বার্থডের দিন। যাই হোক, এদিকে চিকেন ফ্রাই বসিয়ে দিলাম আমার বড় ছেলের জন্য। সে চিকেন ফ্রাই নিয়ে যেতে বলেছে। এইদিকে আবার দুইজনের দুই রকম টেস্ট, আমার ভাই খায় যে নর্মালটা, আর আমার ছেলে খায় KFC। তো এক এক সময় এক একজনের পছন্দ মতো আসলে নিয়ে যায় আর কি। আর আমার কেন জানি মানে হয় না যে একসাথে দুইটা করব, ওইটা হয় না, কিন্তু চাইলেই পারা যায় যে অন্য চুলায় নর্মাল চিকেন বসিয়ে দিলাম, বাট এই চুলায় হচ্ছে KFC বসিয়ে দিলাম, মানে এভাবে করলে আসলে করা যায়, কিন্তু ওই যে সময়ের স্বল্পতার কারণে মানে হয়ে ওঠে না যে কখন কী করব। যাই হোক, এখন আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি, সাথে লোটে মাছও ফ্রাই করব। এদিকে আমি চিকেনগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, ইচ্ছে করে আসলে একটু কড়া করে ভাজলাম যাতে ওরা রাত পর্যন্ত খেতে পারে। এখন সন্ধ্যায় এক পিস করে খেলে রাতে এক পিস করে খাবে, তো ওই জন্যই হচ্ছে একটু কড়া করে ভেজে নেওয়া, যাতে এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে যাতে নষ্ট না হয়ে যায় আর কি। যাই হোক, আমার কিন্তু অলরেডি এগুলো ভাজা শেষ, আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। আর সেম ফ্রাই প্যানেই আমি হচ্ছে একটু লোটে মাছও ফ্রাই করে নিব। অবশ্য তেলটা একটু কমিয়ে নিব, যেহেতু এখানে অনেকখানি তেল আছে, সেগুলো আসলে মাছে এতগুলো তেল লাগবে না। আর মাছ শুধুমাত্র আমি ওদের জন্যই ফ্রাই করব আর কি, আর কারোর জন্য না। তো অল্প কিছু মাছই রেখেছিলাম আমার ছেলের জন্য ফ্রাই করতে। সে বলেছিল সে মাদ্রাসায় গেলে যাতে ওর জন্য আমি ফ্রাই করে নিয়ে যাই। তো তেল খানিকটা আমি কমিয়ে দিয়েছি, যেহেতু মাছের তেল মাছ ছাড়া অন্য কোনো কিছুতে ইউজ করা যায় না। চিকেনের তেল যে কোনো কিছুতে ইউজ করা যায়, বাট মাছের তেলটা আমার কেন জানি স্মেল লাগে। আসলে হয়তো আপনাদের টেস্ট আমার সাথে নাও মিলতে পারে, এক একজনের চিন্তা ভাবনা বা এক একজনের মুখের টেস্ট তো এক এক রকম। তো আমার মনে হয় যে সবসময় মানে মাছের তেলটা আমি আলাদাই রাখার চেষ্টা করি আর কি।
আর ভাজতে যে তেলটা লাগে আসলে যে পরিমাণ তেল লাগে আর কি, নর্মালি আমরা যখন মানে খাবার রান্না করি অত বেশি তেল লাগে না। ওই ভাজার তেলটা আমরা 2 দিন কমপক্ষে ইউজ করতে পারি। তো সেই হিসেব করে ধরেন একটু তেলটা বুঝে শুনে দেওয়াই ভালো। আর মাছের তেলটা বিশেষ করে আলাদা করে রাখাই ভালো আমার মতে। যাই হোক, এদিকে হচ্ছে আমি লোটে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম। এগুলো একটু লালচে করে ভেজে নেব, যেহেতু এটাও ওরা ভাত দিয়েই খাবে। তো একটু লালচে করে ভেজে নিলাম। ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই যে চিকেন ফ্রাই আর লোটে মাছগুলো এদিকে হচ্ছে রেডি হতে হতেই চিকেন ফ্রাই আর লোটে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। অফ ক্যামেরায় নামাজও পড়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ এক পাশে আমি চুলায় বসিয়ে দিয়ে এসেছি আর অন্য পাশে নামাজ পড়ে নিয়েছি। মানে যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় আর কি। আমার আজকে এমনিতেই লেট হয়ে গিয়েছে। আজকে বলতে পারেন যে অনেকটা সময় ছোটো ছেলের সাথে গল্প করেছি, দুষ্টুমি করেছি, যার জন্য আমার কিছুটা সময় এক্সট্রা গিয়েছে আর কি। তো এক্সট্রা একদিকে গেলে আর অন্যদিকে ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমরা মাদ্রাসায় চলে এলাম। তো মাদ্রাসায় এসে আমরা ওয়েট করছি, ওদেরকে ডাকা হয়েছে, অফিস রুমে গিয়ে ফোন দিয়ে আসা হয়েছে। ওইখান থেকে ওরা যে সেকশনে পড়ে, মানে যেই ফ্ল্যাটে ওরা থাকে আর কি, মানে এই ফ্ল্যাটটা তো একদম 4 তলা ভবন। তো যে ভবনে ওরা থাকে, তো ওই ভবনে যে সুপারভাইজার আছে হুজুর, ওনাকে ফোন দেওয়া হবে, তারপরে উনি নিচে পাঠাবেন। এরই মধ্যে আমার বড় ছেলেও চলে এসেছে। তো ও ভাইকে বলছে যে ওর আজকে বার্থডে। আমার বড় ছেলে জানতো ঠিকই, কিন্তু মানে এক্স্যাক্ট ডেটটা ওর মনে ছিল না, কিন্তু এই মাসে যে ভাইয়ের বার্থডে সেটা মনে আছে। তো তো এরই মধ্যে আমরা ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। এদিকে হচ্ছে ওদেরকে একটু গ্রসারি দোকানে আনলাম, যাতে ওদের পছন্দ মতো ওরা বিস্কিট বান যেটা খায় আর কি, সে সেভাবে নিতে পারে। একটু হাঁটাহাঁটি করার পর এখন ওদেরকে হচ্ছে ভিতরে দিয়ে আসছে, মানে গেট পর্যন্ত দিয়ে এসে আর কি। উপরে তো তেমন একটা যাওয়া হয় না, মানে অফিস রুম ছাড়া ওদের ওখানে তেমন একটা আমাদের যাওয়া হয় না। আর গেলেও ভিতরে আমরা কখনোই ঢুকতে পারি না, আমরা গেট পর্যন্তই দাঁড়িয়ে থাকি। আসলে হয়তো মহিলারা অ্যালাও না। যাই হোক, ওদের সিস্টেম, ওদের মানে ইচ্ছে মতো আর কি। আপনার ভাইয়া আসলে অবশ্য যেতে পারে। যাই হোক, এদিকে হচ্ছে আমার ছেলেও বোম বিস্কিট নিয়ে নিয়েছে। তো ওকে একটু বিস্কিটটা ছেড়ে দিলাম, ও নাকি খিদা পেয়েছে, ও খাবে। আর আমরা তো প্রচণ্ড জ্যামে পড়ে গিয়েছি, দেখতেই পেলেন। যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু বেশ ভালোই আলো ছিল, আর এখন বাসায় যেতে যেতে প্রায় 7:30 বেজে গিয়েছে। মানে এতটা লেট হবে আসলে আমি ভাবতে পারিনি। খুব 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 বেশি জ্যাম ছিল, মানে কি বলবো। এই যে দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু স্টিল নাও অনেক বেশি জ্যাম। আমরা একটু করে মানে ফাঁকা দিয়েছে আর কি, আমাদের সাইডটা ছেড়েছে, তো আমরা যাচ্ছি। এত পরিমাণে জ্যাম ছিল আসলে আমি বুঝতেই পারিনি, মানে এত জ্যাম কেন আজকে হুট করে। নর্মালি তো মানে বৃহস্পতিবারে জ্যাম হয়, কিন্তু এত বেশি জ্যাম আসলে আমি কখনোই, কি বলবো। যাই হোক, আমার মাকে নামিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছি আর কি। তো মাকে নামিয়ে দিলাম, এখন আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। আমার ছেলে বেশ খুশি, সে বাসায় গিয়ে কেক কাটবে। তো সে অনেকগুলো গিফট পাবে বা পেয়েছে, সেগুলো একটু খুলে দেখবে। সব কিছু মিলিয়ে আর কি আমার ছেলের আনন্দের কোনো শেষ নেই। এই তো আমার ননদ খুব সুন্দর করে হ্যাপি বার্থডে বেলুন লিখে সাজিয়ে ফেলেছে, খুব সুন্দরই লাগছে আসলে। মানে প্রত্যেকটা হয় না যে বাচ্চাটা এতটুকুতেই খুশি। আর কখনো আমি ওর বার্থডেতে বেলুন ফোলাইনি, এই ফার্স্ট ওর ফুফি এটা করেছে আর কি। অবশ্য করেছে, তার কারণ হয়েছে আমার আপুর আসার কথা ছিল, তো ভাবলাম যে একটু সাজুগুজু করি, যেহেতু আমার আপুরও বাচ্চা আছে, তো বাচ্চারা বেলুন নিয়ে একটু খেলাধুলো করবে। কিন্তু আনফর্চুনেটলি আমার আপু আসতে পারেনি, যেহেতু আমার আপুর ছোট মেয়ে আছে, ওর আজকে টিকার ডেট ছিল, আর ওইটা তো কোনোভাবে আসলে মিস করা যাবে না। তো আপু আসতে পারেনি, যার কারণে আমার ছেলের মুড অফ। মানে সে এখনও কেক না কেটেই বসে আছে, মানে তার খালামণিরা আসতে পারছে না। এর মধ্যে হচ্ছে আমার মামা শ্বশুর যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে, উনি খুব বেশি অসুস্থ, আমার শাশুড়িও ওখানে চলে গিয়েছে। তো বলতে পারেন আমার ছেলের মানে বার্থডেটা হতে হতেও আর হতে পারেনি। সে যেভাবে চেয়েছিল আর কি, সবাই থাকবে, সবাই মিলে কেক কাটবো,
ওই যে বলে না, আমরা যা পরিকল্পনা করে রাখি তার চেয়ে আমাদের খোদা আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। আর নিঃসন্দেহে আল্লাহ পাকের পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ ও উত্তম। তো এজন্যই আসলে আমার কখনোই বার্থডে করার মানে ইচ্ছে হয় না আর কি, যে ঘটা করে কোনো রকম বার্থডে করবো। এমনি নর্মালি জাস্ট হচ্ছে দিনটা স্পেশাল, তো তাই একটু হয় দোয়া পড়ানো হয়, কিছু মিসকিনদেরকে খাওয়ানো হয়, বা আমরা বাসার মানুষরা মিলে খাই, এই এতটুকুতেই। আর আমার ননদ যেহেতু কেক বানাতে পারে, সে সবার বার্থডেতেই কেক বানায়। তো এভাবেই চলে যায় আর কি। আর আমার পার্সোনালি বার্থডে একদম ঘটা করে সেলিব্রেশন করা পছন্দ না। তো হয়তো আল্লাহ পাক এই জন্যে আমার ছেলের বার্থডেটা মানে ওই যে সবাই আসবে ওইটাও মানে হয় নাই। যাই হোক, আমি আমার মানে মোটেও মুড অফ না, বা আমার খারাপ লাগার বিষয় না। কিন্তু হ্যাঁ, আমার ছেলে একটু আপসেট হয়েছে। বাট ব্যাপার না, বাচ্চা মানুষ, সে যখন তার গিফটগুলো পাবে সে মানে ঠিক হয়ে যাবে। তো সে তার বাবাকেও ফোন করে আনিয়েছে, বলছে আমি কেক কাটিনি, তোমরা না আসলে কেক কাটবো না। তো আপনাদের ভাইয়াও দেখলাম যে ছেলের আবদারে একটু আর্লি চলে এসেছে, না হলে সে তো দোকান বন্ধ করে বাসায় আসতে আসতে রাত 12টা বাজে। তো আজকে ছেলের আবদারে সেও 10:30টায় চলে এসেছে। তো কিন্তু সে আসার পরেও তার দাদু আসেনি। তো মানে সে খুবই আপসেট। সবাইকে ফোন করে করে বলছে, আমার মা বোনরা তো বারবারই ফোন করছে, কিন্তু সে কারো ফোনই রিসিভ করছে না, কারোর সাথেই সে কথা বলবে না। তো ফাইনালি ওর দাদু ওর জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছে বাহির থেকে। আজকে বাসায় আমরা রান্না করিনি। আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহাসিক মানে ওরস বিরিয়ানি খাবো আর কি। তো আমার শাশুড়ি ওটা আসার সময় নিয়ে এসেছে। যাই হোক, এদিকে হচ্ছে বার্থডে যে ছোটোখাটো স্টেজটা আছে আর কি, মানে সোফার উপর যেটাকে সুন্দর করে আমার ছোটো ননদ সাজিয়েছে। তো ওর বাবাকে বললাম, ঠিক আছে তুমি ওকে নিয়ে একটু বসে কেকটা কাটো, বাচ্চাটা না হয় একদম মুড অফ হয়ে যাবে। তো আমার ননদের মেয়েও ঘুম ছিল, ওকেও ঘুম থেকে তুলে দিয়েছি। মানে আমার ছেলেটার যাতে একটু মানে ভালো লাগা কাজ করে আর কি, ও যেন একদমই আপসেট না হয়। অবশ্য বড় হওয়ার সাথে সাথে বুঝে যাবে। আমার বড় ছেলেও তেমনই ছিল, বাট যখন বড় হয়েছে আস্তে আস্তে বুঝে গিয়েছে। আর এই যে আমি ওদেরকে বললাম যে সুন্দর করে একটু তাকাও, একটু পোজ দাও, ওরা হাই হ্যালো সব কিছুই দিয়ে দিচ্ছে। মানে দুজনই খুবই এক্সাইটেড। আমার ননদের মেয়েও মাশাআল্লাহ, সে যেহেতু এখন একটু একটু করে বুঝে, বুড়িটা বারবারই বলছে হ্যাপি বার্থডে হ্যাপি, মানে হ্যাপিই বলতে পারে, বাকিটা সে বলতে পারে না। তো যাই হোক, মাশাআল্লাহ সবাইকে দেখে আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো সুন্দর করে হচ্ছে কেকটা এখন কাটবো। আসলে কেক যে আমি আলাদা করে ভিডিও করব, ওই সময়টা আসলে আমার হয়নি, সুযোগই পাইনি। আমি যখন আমার বড় ছেলের কাছে গিয়েছিলাম তখন আমার ননদ কেক রেডি করছিল, তখনও কেকটা ফুলফিল হয়নি আর কি। আর এসে হচ্ছে কেক ফ্রিজে ছিল, এর মধ্যে আমার ছেলে একটু পড়তে বসেছিল, যার কারণে মানে সে আর এগুলো করেনি। তো যাই হোক, ও ফার্স্ট ওর ফুফি থেকে হচ্ছে গিফট পেয়ে গেল, ক্যাশ পেয়েছে আর কি। তো ওইটা দিয়ে হয়তো ও কিছু কিনবে, না হয় আমার পেটে যাবে এটা। যাই হোক, এখন সে ওর কেকের উপর যতগুলো মানে চকলেটের ইয়ে ছিল আর কি, সব সে সুন্দর করে খেয়ে ফেলছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই জিনিসগুলো কাটিনি, আমি রেখে দিয়েছি, এগুলো আমার বাচ্চাদের স্মৃতি হিসেবে থাকবে। দেখেন মাশাল্লাহ, সে একদম মানে ইচ্ছে মতো আর কি, মানে উপরে যা যা চকলেটের টপিংস ছিল সে সুন্দর করে সব কিছু খেয়ে একদম ফিনিশ করে দিয়েছে। আর ও যেহেতু মোটু পাতলু ইদানিং খুব বেশি পছন্দ করছে, তো ওর ফুফি একটু রেমবো কেক বানিয়েছে মোটু পাতলুর কিছু পিকচার দিয়ে। তো সে পিকচারগুলো আলাদা করে নিয়ে নিয়েছে, ওইগুলো দিয়ে সে খেলবে। মানে কি বলবো, আসলে বাচ্চা যা করে আর কি। আসলে হয়তো আমরা আমাদের ছোটোবেলায় এরকমই করতাম। অবশ্য আমি অনেক করেছি, আমারও কিছু কিছু আমার মানে স্মৃতি মনে আছে। আমার বাসায় যখন কখনো কেক আনা হতো আর কি, আমি সুন্দর করে কেক থেকে কেকের উপরের ফুলটা আলাদা করে নিয়ে নিতাম। আসলে ছোটোবেলার এই স্মৃতিগুলো খুব আনন্দের, খুব মজার। তো দেখি বেশিরভাগ বাচ্চারাই এরকমই করে, মানে কেকের উপরে টপিংসগুলা, ফুলগুলা বা যেগুলো দিয়ে ডেকোরেশন করা হয় আর কি, সেগুলো খেয়ে নেওয়ার জন্যে। আর এরপরে হচ্ছে ওদের দাদি ওকে নিয়ে একটু বসেছিল। আমি বললাম যে আম্মু একটু বসেন, আপনাদেরকে একটু ছবি তুলি। কিন্তু আমার ননদের মেয়ে কিন্তু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে বুঝতে পারিনি। তো পরে বুঝলাম যে ওকে যেহেতু ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, মানে ও একটু আবসা আবসা ঘুমাচ্ছিল আর কি, ওই সময় আমি ওকে কোলে করে নিয়ে এসেছি যে আসো কেক খাও, কেক কাটবো। যাই হোক, আমরা এখন সবাই মিলে কেকটা খেয়ে নেব। কেক কাটা হয়ে গিয়েছে।
আমি আসলে তেমন একটা ছবি তুলিনি, আমার আসলে ভালো লাগেনি। হ্যাঁ, মানে খুব লেট হয়ে গিয়েছে তো, আর শরীরটা অনেক বেশি ক্লান্ত। এদিকে হচ্ছে আমার বিড়ালগুলো মাশাআল্লাহ কেকের জন্য ওরা এত পাগল। তো তুষি যেহেতু চলে এসেছে, ও মানে একদম ফার্স্ট থেকেই বসেছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো ওকে একটু দিয়ে দেওয়া হলো। তো সবাই আমরা এমনিতেই কেটে খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা, মানে ভাতের সময় যেহেতু হয়ে গিয়েছে, আসলে হয়ে গিয়েছে না, অনেকটা পারই হয়ে গিয়েছে। আসলে আমি বাচ্চাদের জন্য একটু নার্ভাসনেস কাজ করছিল, কি আদৌ বাচ্চারা কি মানে সজাগ থাকবে কি না, নাকি ঘুমিয়ে যাবে, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি। যাই হোক, দেখেন আমাদের বিরিয়ানিগুলা, ওরস বিরিয়ানিগুলো মাসাল্লাহ দেখেই খুব লোভনীয় লাগছে। আর ওরস বিরিয়ানির চালগুলো একটু মোটাই হয়, তো এগুলো তার ব্যতিক্রম না, যেহেতু এগুলা ওরস বিরিয়ানি থেকে এনেছে আর কি। আর আমার সাঙ্গু-পাঙ্গুগুলো তো আছেই। আমি ওদেরকে বললাম যে তোমরা বার্থডে কেক খেতে বসেছো, ওরাও মিয়াও বলে সম্বোধন করলো। যাই হোক, বার্থডেটা এতটুকুই, খাবার দাবার খেয়ে সবাই মিলে আলহামদুলিল্লাহ, মানে শেষ পর্যন্ত আমার ছেলের মুখে হাসি ফুটেছে, এইটাই আমি অনেক বেশি সন্তুষ্ট। আমার বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবাটা যেন এভাবে ভালো থাকে, সুস্থ থাকে, ওর জীবনের প্রত্যেকটা ভালো কাজ যেন ও খুব সুন্দরভাবে করতে পারে। ওর কি বলবো, আসলে আমি মা হিসেবে আমার বাচ্চার জন্য যতই বলবো ততটাই কম পড়ে যাবে। শুধু শেষ পর্যন্ত এতটুকুই বলতে চাই, আমার বাচ্চাটা যেন ইমানের সঙ্গে জীবনযাপন করতে পারে, ইমানের সঙ্গে যেন মৃত্যুবরণ করতে পারে। ইসলাম যেন আমার দোনো বাচ্চার মাঝখানে মানে এমনভাবে গেঁথে যায়, ওরা যেন ইসলাম কখনো না বলে, দুনিয়ার সব কাজের সাথে যেন ইসলামকে গুলিয়ে না ফেলে। দুনিয়া জয় করবে ইসলাম দিয়ে, আখিরাতও জয় করবে ইসলাম দিয়ে। জাস্ট এতটুকুই আমার চাওয়া। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে আল্লাহ পাক আমার দুই ছেলেকে দুনিয়ার যত নেক ইচ্ছে আছে আমার বাচ্চাদের, সেই নেক ইচ্ছেগুলোকে পূরণ করবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার বাচ্চার গিফটগুলো দেখায়। ও দাদুর কাছ থেকে একটা বড় টেবিল গিফট পেয়েছে, আর সেজো খালামণি আর নানু থেকে এই হাতি আর রোবটটা গিফট পেয়েছে। ওর বড় খালামণি আর ছোট খালামণির গিফট এখনও বাকি আছে, সেগুলোও পাবে। আর ওর থেকে যে গিফটটা পেয়েছে সেই টাকাটা আমি অন্য কোনো কিছুতে ইউজ করবো ইনশাআল্লাহ। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।